মিনিট কার্ড কিনি। এখন দেখেন গ্রামীণ, আমি আপনাকে দেখাই, এই দেখেন আমার কাছে এয়ারটেল। এই এয়ারটেল যদি কেউ 20 টাকার মিনিট কিনে তাকে 3 দিন মেয়াদ দেয়। রবি যদি 20 টাকার কেনে তাকে 2 দিন মেয়াদ দেয়। বাংলালিংক যদি 20 টাকার কিনে তাকেও 2 দিন মেয়াদ দেয়। গ্রামীণও যদি 2 দিন মেয়াদ দেয়। এখন প্রশ্ন হচ্ছে এই মিনিট এগুলা কিন্তু পচার জিনিস না, এগুলা কাঁচা তরকারি না, যে কাঁচা আলু না যে পচে যাবে, বা পচা মাছ না যেটা মাছ এগুলো পচে যাবে। আমার প্রশ্ন হচ্ছে এগুলোর তো মেয়াদের কোনো প্রশ্ন আসে না। মানুষ, আমরা যে ওষুধ কিনি সে ওষুধ খায় মানুষ মারা যায়, সেই জিনিসের মেয়াদ হয় 1 থেকে 1.5 বছর বা 2 বছর, কিন্তু এগুলো মাত্র 24 ঘন্টা মেয়াদ দেয়। এখন ধরুন আমরা বাংলাদেশে এই মোবাইল ব্যবহার করি 19 কোটি লোক। আমরা যদি কোনো কারণে আমরা 19 কোটি লোক যদি আমরা একদিন মোবাইল ব্যবহার না করি, যদি আমরা সবাই মেয়াদ বললাম রিসার্চ করলাম, করার পরে যদি আমরা ব্যবহার না করি 24 ঘন্টা পরে লোকের টাকায় কোম্পানি নিয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই কোম্পানি কি এই টাকাগুলো কি কোম্পানি না আমাদের রক্তের টাকা? আমরা কষ্ট করি, পরিশ্রম করি, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, রিসার্চ বা এমবি কিনে সেটাকে মেয়াদ দেয়া এটা নিয়ে যাবে। আসলে আমার দৃষ্টিতে এটা খুবই অন্যায়। আমি চাই এই কোম্পানিগুলো বাংলাদেশের টাকাও জানে, মেয়াদের যে সিস্টেম, এই সিস্টেম করে যাতে কেউ টাকা না নিতে পারে। এই বিষয়ে আমি মাননীয় অফিসে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের কোটি কোটি টাকা এই কোম্পানি সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে কেন সিস্টেম করে তারা কেন নিয়ে যাবে? এগুলো তো মেয়াদের প্রয়োজন নেই, এগুলো আনলিমিটেড ব্যবহার করবে জনগণ। আমার ইচ্ছা, আমার যতক্ষণ মনে চায় আমি আমার আত্মীয় স্বজনের সাথে কথা বলবো, আজকে ভালো লাগে না আগামীকাল বলবো, তা ভালো লাগবে না আর 2 দিন পরে বলবো। কিন্তু আপনি যদি মেয়াদ দিয়ে সিস্টেম করে এভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে যান, তাহলে আমরা জনগণ কোথায় যাব? আরেকটা প্রশ্ন হচ্ছে এই টাকা তো তারা নিয়ে যাচ্ছে, এটা তো বাংলাদেশ সরকার সেখানে পাচ্ছে না। এমন হতো যে আমাদের এই টাকা জনগণ থেকে তারা সিস্টেম করে কোটি কোটি টাকা তারা নিয়ে যাচ্ছে, এই টাকাটার মধ্যে সরকারের খাতে থাকতো, তাহলে একটা কথা ছিল। আসলে এই টাকাটা কিন্তু তাদের ব্যক্তিগত কোষাগারে চলে যাচ্ছে, কোম্পানির কোষাগারে। আমরা চাচ্ছি যাতে কোনো কোম্পানি অদূর ভবিষ্যতে এই ধরনের কাজ না করতে পারে। আর আমি জানি, আমি এতটুকু শুনেছি, আমি সেদিন জজ কোর্টে গিয়েছিলাম, সেখানে এক উকিল আমাকে বললো যে ভাই আপনার একটা বক্তব্য দেখলাম, সেখানে হাইকোর্টও চায়, হাইকোর্টের বিচারপতিগণও চায় যাতে এইগুলোর মেয়াদ থাকার কোনো প্রয়োজন নেই। সেই হিসাবে আমিও চাই এগুলোর আসলে মেয়াদের কোনো প্রয়োজন। বাংলাদেশে যারা সুশীল সমাজ আছে, আপনি চাই যে আপনারা সবাই আমাদের সাথে, আমি যে উত্থাপন করেছি প্রস্তাবটা, আপনারা সবাই প্রতিবাদ করবেন। আপনাদের এটা তো মেয়াদের প্রয়োজন নাই, সবাই যদি একসাথে আমরা প্রতিবাদ করি অবশ্যই বাংলাদেশ থেকে এই মেয়াদটা উঠে যাবে। আমার এই জিনিসটা হচ্ছে আমি